যিনি এই জাতির জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, যে এজেন্ডা একমাত্র আমাদের হাতে আছে এবং আমাদের দ্বারা একমাত্র পরিবর্তন সম্ভব। এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকের এই দিনটা নিঃসন্দেহে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। যিনি এই জাতির জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিজের আপন ভাইকে হারিয়েছেন, সুস্থ মাকে দেশে রেখে দিয়েছিলেন, সে মা এখন সুস্থ নেই। আমাদের পরম শ্রদ্ধাভাজনে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে জন্মদিন। আমরা সকলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তারই সাথে তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সময়টা পার করছে। যখন একটা রাষ্ট্রের জনসংখ্যা বেশিরভাগ যখন তরুণ এবং কর্মক্ষম হয়, তরুণ এবং কর্মক্ষমরা যখন রাষ্ট্রের অর্থনীতিতে ভূমিকা রাখে, তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। আর যদি সে তরুণ সমাজ রাষ্ট্রের অর্থনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তখন সেটাকে ডেমোগ্রাফিক বার্ডেনে রূপান্তরিত হয়। বাংলাদেশ ইতিমধ্যেই বিগত দীর্ঘ দুঃশাসন অনেকটা ডেমোগ্রাফিক বার্ডেনে রূপান্তরিত হলেও আমরা বিশ্বাস করি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার 31 দফা যেভাবে ঘোষণা করেছে, সেই 31 দফার আলোকে যদি আমরা রাষ্ট্রকে নির্মাণ করতে পারি, তখন সেটা যথাযথভাবে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুযোগ সুবিধা, সেটা আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। প্রিয় বন্ধুগণ, যে তরুণ সমাজ এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে আমরা আহ্বান করব, এই রাষ্ট্র একটা দীর্ঘ সময় ধরে বাজেট পরিস্থিতি, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের মধ্য দিয়ে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সকল স্তরের মানুষ এই রাষ্ট্রের নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে। সুতরাং আমাদের সামনে সুযোগ এসেছে, সময় এসেছে, পরিবর্তনের সময় এসেছে। সেই পরিবর্তনটুকু আমাকে কাজে লাগাতে হবে। সেটা কিভাবে কাজে লাগাবো? আমরা সেই পার্টিকে কিংবা সেই ব্যক্তিদেরকে বেছে নেব যাদের হাতে কর্মসূচি আছে, এজেন্ডা আছে। প্রিয় তরুণ সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে 31 দফা ঘোষণা করেছে, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যে দফাগুলো প্রয়োজন কিংবা যে কর্মকাণ্ডগুলো প্রয়োজন, সেগুলো উদ্যোগজনকভাবে বিএনপি নিয়েছে। ঠিক একইভাবে রাষ্ট্রের উন্নয়নের জন্য সেই 31 দফাতে যুব সমাজের জন্য, শিক্ষার জন্য, নারীর জন্য, জলবায়ু সংক্রান্ত মেটারে, পরিবেশ সংক্রান্ত মেটারে, নগরায়ন সংক্রান্ত মেটারে, কৃষক সংক্রান্ত মেটারে, তারপর হচ্ছে যে শ্রমের যে ন্যায্য মূল্য, সে সংক্রান্ত মেটারে, আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন 31 দফাতে তা। ঠিক একইভাবে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যা যা প্রয়োজন, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সংবিধান সংস্কার কমিশন প্রয়োজন, সেটাও ঘোষণা করেছে। ঠিক একইভাবে ধরেন রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আইনসভার উচ্চকক্ষ প্রবর্তন থেকে শুরু করে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন থেকে শুরু করে নির্বাচন কমিশন নতুনভাবে গঠনের যে প্রক্রিয়া, সেটা থেকে শুরু করে সব কিছুর ঘোষণা বিএনপি যে 31 দফা ঘোষণা করা হয়। সুতরাং আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যারা তরুণ সমাজ এখানে আছেন, 31 দফার আলোকে ঢাকা 15 আসনে প্রত্যেকটা ডোর টু ডোর আপনাদেরকে পৌঁছাতে হবে। 31 দফার যে বিষয়বস্তু আমরা উপস্থাপন করেছি, সেগুলোকে মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছে দিতে হবে এবং বলতে হবে যে এজেন্ডা একমাত্র আমাদের হাতে আছে এবং আমাদের দ্বারা একমাত্র পরিবর্তন সম্ভব। এই আমরা আশা রাখি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি আসবে শফিকুল ইসলাম খান মিল্টন ভাইকে আগামী ফেব্রুয়ারিতে যা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ঢাকা 15 আসনে ধানের শীষকে বিপুলভাবে বিজয়ী করে জনাব তারেক রহমানের হাতে ঢাকা 15 আসনকে তুলে দিতে হবে। আপনারা সবাই পারবেন তো? সবার আগে কি? সবাইকে জানান দিতে হবে, সবার আগে কি? সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। আধিপত্যবাদী অপশক্তিকে রাষ্ট্র থেকে উৎখাত করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী
করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী তখনই করা যাবে যখন ডোর টু ডোর ধানের শীষের মার্কা নিয়ে আমরা পৌঁছে যাব, এবং আমাদেরকে সে দায়িত্ব পালন করতে হবে।